কি রে, কেমন আছিস? আর বলিস না, দিন দিন এই লকডাউনে থেকে মোটা হয়ে যাচ্ছি। সত্যি এই লকডাউনটা চলছে বলে কোনো পড়াশোনা, স্কুল কলেজ সবই বন্ধ। তাই বাড়িতে রান্না বান্না, ভালোই খাওয়া দাওয়া, তার সাথে মোটাও আমিও হয়ে যাচ্ছি। সে তো একই সমস্যা আমার, ওই লকডাউনটা আর ব্যাচও বন্ধ, কোথাও যাওয়া হচ্ছে না, ঘরে বসে বসে মোটা হয়ে যাচ্ছি। আমি শুনছিলাম কিটো ডায়েটে নাকি রোগা হওয়া যায়। হ্যাঁ, কিটো ডায়েট সম্পর্কে আমিও একটু শুনেছি, কিন্তু সেটা সম্পর্কে আমার বেশি ধারণা নেই। আমিও তো আর্টিকেল পড়েই যেটুকু যা বুঝলাম, এখন হুট করে যদি ফলো করা হয় তাহলে কি করা যাবে? তাহলে একটা স্যারকে ফোন করা যাক। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাই করে নিই, একবার স্যারকে ফোনই করে নিই। হ্যালো স্যার। স্যার বলছিলাম যে রোগা হওয়ার জন্য কি কিটো ডায়েটটা ফলো করা যাবে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখছি আমরা। কিটো ডায়েট, এই কিটো ডায়েট এই নিয়ে আজকাল অনেক আলোচনা শোনা যাচ্ছে। বিভিন্ন ফেসবুক পেজে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা কিটো ডায়েট নিয়ে খুব হইচই শুনছি। টিনেজার্সদের মধ্যে একটা ভীষণ আলোচনার বিষয় হচ্ছে কিটো ডায়েট। আর মধ্যবয়সী মহিলা যারা মেনোপজের খুব কাছাকাছি চলে এসেছেন, তাদের মধ্যেও কিটো ডায়েট নিয়ে প্রচুর আলোচনা শুনছি। আদতি ডায়েট নিয়ে কিন্তু বাঙালির ভাবনা বা ধারণা এই জায়গাটায় বেশ কিছুটা গাফিলতি আছে। আমি কাউকে দোষারোপ করছি না। তো আমাদের নলেজের অভাবের জন্য কি হচ্ছে, যেটাই যখন ট্রেন্ডিং হয়ে যাচ্ছে, ট্রেন্ডিং করছে কে? ট্রেন্ডিং করার দায়টা একান্তভাবেই মিডিয়ার। সোশ্যাল মিডিয়া হতে পারে, প্রিন্টিং মিডিয়া হতে পারে, যে কোনো রকম মিডিয়া হতে পারে। বাট মিডিয়ায় যে জিনিসটা ট্রেন্ডিং হয়ে যাচ্ছে, সেই জিনিসটা নিয়ে মানুষ মাতামাতি করছে। তার লেজা মুড়ো আগু পিছু কিচ্ছু ভাবার দরকার নেই, সেটা নিয়ে জাস্ট ব্যস্ত হয়ে পড়ছে। তো অ্যাকচুয়াল কিটো ডায়েট জিনিসটা কি? কিটো ডায়েট জিনিসটা হচ্ছে যে আপনার রোজকার ডায়েট থেকে কার্বোহাইড্রেটকে ছেঁটে ফেলা এবং আপনার সারাদিনের কাজ করার যে শক্তি, সেই শক্তি ফ্যাট থেকে যোগান দেওয়া। তো মজাটা ভেবে দেখুন, যারা মোটা হয়ে যাওয়ার ভয়ে ডায়েট থেকে ফ্যাটকে ছেঁটে ফেলেছিল, আজকে ট্রেন্ডিংকে ফলো করে তারা কার্বোহাইড্রেট ছেঁটে ফ্যাট খেতে আরম্ভ করেছে। তার মানে এরা হচ্ছে মহাপাল্টিবাজ, যখন যেটা হয় তখন সেটাই করতে থাকে। কেন করব, কি জন্য করব ইত্যাদি ভাবার কোনো দায় এদের নেই। সবাই করছে, আমিও করব। সো জানতে হবে, ইজ ইট বেনিফিশিয়াল অর হার্মফুল? সবাই সবটা করতে পারে না। যেমন যার ডায়রিয়া হয়েছে, সেই ডায়রিয়া রোগী যেমন হাই ব্লাড প্রেশারের ওষুধ খেতে পারে না, তেমনি কিটো ডায়েট সবার জন্য নয়। এই জায়গাটা আপনাদের বুঝতে হবে, না হলে কিন্তু এটা থেকে প্রাণ সংশয় হতে পারে, আপনার মৃত্যু হতে পারে। ইয়াস, এবং কিভাবে? কোমা, এখান থেকে কোমা আসতে পারে, এবং ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হতে পারে, এবং আপনার মৃত্যু আসতে পারে। তো কিটো ডায়েট মানে হচ্ছে আপনার বডিতে ফ্যাটের সাপ্লাই বাড়ানো হলো, কার্বোহাইড্রেটের সাপ্লাই কমানো হলো। এতে কি হলো না, আপনি এখন ফ্যাট থেকে এনার্জি পাবেন, কার্বোহাইড্রেট থেকে নয়। তো ফ্যাট থেকে এনার্জি পাওয়ার ডিফারেন্স কি? আমার তো এনার্জি নিয়ে বিষয়। আর কার্বোহাইড্রেট থেকে এনার্জি পাওয়ার ডিফারেন্স কি? আদতেই ডিফারেন্সটা লুকিয়ে আছে আমাদের বিপাক প্রক্রিয়ার মধ্যে। তো এই যে ফ্যাট থেকে আপনি এনার্জি পাচ্ছেন, আমাদের বডির মেকানিজম এমন, যদি শরীরে কার্বোহাইড্রেটের ঘাটতি ঘটে, অ্যাকচুয়ালি ফ্যাটটা বার্ন হয়ে কার্বন ডাইঅক্সাইড জলই হওয়ার কথা, ফ্যাটের মতোই কার্বোহাইড্রেটও তাই। কিন্তু যখন আপনার শরীরে কার্বোহাইড্রেটের ঘাটতি হলো, তখন এই ফ্যাট সম্পূর্ণরূপে আর আপনার শরীরে বিপাকের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন করতে পারবে না, কারণ এর বিপাক সম্পূর্ণ হবে না। তখন আপনার বডিতে তৈরি হবে কিটোন পদার্থ, যেটা কিন্তু আপনার বডির স্বাভাবিক ক্রিয়াকর্মের জন্য একদমই দরকার নেই। তো এই কিটোন বডিগুলোর মধ্যে আমরা কি পাই না, অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড, এবং বিটা হাইড্রক্সি বিউটাইরিক অ্যাসিড। তো শেষ দুটোর নামে আপনারা শুনলেন যে অ্যাসিড কথাটা আছে। এই অ্যাসিড যখন আপনার শরীরে বাড়লো, তখন আপনার সমস্যাগুলো কি এলো?
তো যারা ওজন কমানোর জন্য কিটো ডায়েট করছেন, আমি বলবো ইয়াস, ওজন কমবে, অবভিয়াসলি কমবে, এটার মধ্যে কোথাও ভুল নেই। সাথে সাথে আর কি কমবে? কমবে আপনার মস্তিষ্কের সক্রিয়তা, কমবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা, কমবে আপনার পেশি শক্তি, কমবে আপনার দৈনিক কাজ করার যে সক্ষমতা, কমবে আপনার বৃক্কের স্বাভাবিক ছন্দ, কমবে আপনার হৃৎপিণ্ডের স্বাভাবিক ছন্দ। তো শুধু ওজন কমাচ্ছেন না বন্ধুরা, সাথে সাথে এই সমস্ত অঙ্গগুলোর সক্রিয়তা কমিয়ে ফেলছেন। তো আমরা এক ঝলক দেখে নিই যে এই কিটো ডায়েটের থেকে আমাদের যে যে সমস্যাগুলো হতে পারে। কি কি হতে পারে না, প্রথমত হচ্ছে শ্বাসে দুর্গন্ধ হবে, যেটাকে আমরা বলি ব্যাড ব্রেথ বা কিটোসিস ব্রেথ। মুখ থেকে বাজে গন্ধ আসবে। যারা কিটো ডায়েটে অলরেডি আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই সমস্যার মধ্যে দিয়ে আপনাদেরকেও যেতে হয়েছে। বেশ, আর কি সমস্যা হবে না, যেহেতু আমি বললাম যে আপনার মস্তিষ্ক সচল থেকে অচল হওয়ার রাস্তায় হাঁটবে, প্রাইমারি সিমটমস পাবেন মস্তিষ্কে প্রদাহ, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি মাথা ধরা বা মুন্ডু ব্যথা, এবং মস্তিষ্কের মধ্যে একটা কুয়াশাচ্ছন্ন ভাব, আমরা বলি ব্রেইনস ফগ, অর্থাৎ ভাবনা চিন্তার স্বচ্ছতা থাকবে না। এই একটা যেন কিছু ভাবছিলেন, পর মুহূর্তে আপনি নিজেই রিকল করতে পারছিলেন না যে আপনি ঠিক কী ভাবতে চাইছিলেন, বা এই একটা কথা শুনলেন পরের মুহূর্তেই ভুলে গেলেন। মস্তিষ্ক আচ্ছন্ন হয়ে পড়েছে আপনার, এবং এর কারণ হচ্ছে আপনার ডায়েট। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে আপনার অস্থিরতা অনেক বেড়ে যাবে। আপনি যখন রিয়েলাইজ করতে পারছেন যে আপনার মুন্ডু ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না, তখন তো একটা অস্থিরতা আসবেই যে দূর বাবা, এটা আমার সঙ্গে কি হচ্ছে, কেন এমন হচ্ছে আমার। তো ন্যাচারালি আপনার মধ্যে একটা অস্থিরতা বাড়বে। নেক্সট যেটা হবে আপনার সেটা হচ্ছে কনস্টিপেশন। সকালের কাজটা ঠিকঠাক হবে না। এর অস্বস্তি বা অশান্তিটা কি, যারা এই সমস্যার মধ্যে দিয়ে গেছেন তারা সবাই জানেন। আর কনস্টিপেশন নিয়ে ডিটেল জানতে চাইলে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আমিই বলেছি, সেখানে আপনারা দেখতে পারেন। যেটা আপনার রাতের ঘুমের 12টা ছেড়ে 14টা বেজে যাবে, রাতে ঘুম হবে না, ঘুম আসতে চাইবে না, এবং সারা রাত আপনাকে আকাশের তারা গুনে কাটাতে হতে পারে। আরও সমস্যা আসে, গা গোলানো, সারাদিন একটা বমি বমি ভাব, অস্বস্তি, গা গোলানোর সমস্যা আপনার ক্ষেত্রে দেখা যেতে পারে। আর কি সমস্যা হবে না, থেকে থেকে পেটে ব্যথা। এই ব্যথাটা পেটের ঠিক কোনখানে জানেন? পাকস্থলী অংশে, স্টমাক এক। কেন পেট ব্যথা আপনি কারণ খুঁজে পাচ্ছেন না, আপনি আবার দৌড়বেন সেই ডাক্তারের কাছে যিনি আপনাকে কিটো ডায়েট ফলো করার পরামর্শ দিয়েছিলেন। হয়তো উদ্দেশ্যটা এটাই ছিল যে আপনি বারে বারে দৌড়ে আসবেন, বারে বারে ফিস দেবেন। আপনি ফেঁসে গেছেন এই চক্করের মধ্যে। কাজেই সময় থাকতে সচেতন হন, সাবধান হন। নিজের ভালো তো বোঝে। এরপরের যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে সারাদিন একটা তন্দ্রাচ্ছন্ন ভাব, ঝিমুনি, যেটাকে আমরা আমাদের টার্মে বলি, সাবজেক্টের টার্মে ডিজিনেস। নেক্সট যে জায়গাটা আমরা বলবো যে আপনার হাতে পায়ের বিভিন্ন পেশিতে টান ধরছে। রাতে ঘুমোচ্ছেন, হঠাৎ দেখলেন পায়ের পেশিতে টান ধরে গেছে, এত যন্ত্রণা আপনার ঘুমটাই গেল ভেঙে। সো you have to be cautious about your own health. যে সমস্ত মায়েরা, বোনেরা, দিদিরা, ইভেন দাদারা, ভাইয়েরা কিটো ডায়েটের পেছনে মরিচিকার মতো ছুটে বেড়াচ্ছেন, সচেতন হয়ে যান। তো কিটো ডায়েটের মজাটা হচ্ছে বেশ কিছু রোগের জন্য এটা কাজ করে, রোগীদের জন্য এই পথ্য। মেদবহুলতা
এর জন্য এই পথ্যটা সবসময় সত্যি নাও হতে পারে। এবং যারা অলরেডি ডায়াবেটিসে ভুগছেন, ওজন বেশি, আপনারা কিটো ডায়েট ফলো করছেন, সময়ে সময়ে এটা কিন্তু আপনার জন্য মারাত্মক হয়ে যেতে পারে। এবং আমি আগেই বলেছি যে কিটোন সাবস্টেন্সগুলো আমাদের বডিতে, ওদের নামের শেষে অ্যাসিড ছিল, শুনেছেন আপনারা, এই অ্যাসিড ব্লাড পিএইচ লেভেলকে কমিয়ে দিচ্ছে। গোটা শরীরটাই তো চলছে মশাই রক্তের মধ্যে দিয়ে। রক্ত আপনার শরীরে অক্সিজেন পৌঁছে দিচ্ছে, রক্ত কোষে কোষে পুষ্টি উপাদান পৌঁছে দিচ্ছে, রক্তের মধ্যে দিয়েই আপনার অনাক্রম্যতা শক্তি রক্ষিত হচ্ছে। তো সেই রক্তের পিএইচকেই যদি আপনি বদলে দেন, এই সমস্ত কাজগুলোয় তো আপনার সমস্যা আসবেই। অর্থাৎ শরীরের প্রত্যেকটি কোষ অসুস্থ হয়ে পড়তে পারে। তাই বুঝে খান, সচেতনে খান, অহেতুক হুচুকে বা সোশ্যাল মিডিয়ার প্লাবনে ভেসে যাবেন না। তাহলে আপনার অবস্থাও হবে বানের জলে ভেসে আসা পাবলিকের মতো। বাচ্চারা আমার কাছে এই প্রশ্নটা আজকে করেছিল, আমি ওদের প্রশ্নের উত্তর দিলাম। আশা করি কিটো ডায়েটের বাজে দিকগুলো, যেগুলো আপনাদের চোখে এতদিন আসেনি, মিডিয়া তুলে ধরেনি, যে কোনো ধরনের মিডিয়া কেউ তুলে ধরেনি, আপনার ডক্টর আপনাকে বোঝায়নি, আজকে আমি প্রলয় মজুমদার পেয়ারা নিউট্রিশন চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে সেই জিনিসটা বোঝালাম, কারণ আমরা দায়বদ্ধ আপনাদের কাছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বুঝে খান, সাবধানে খান, সচেতনে খান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন। যদি আরও নতুন নতুন ডায়েটের ব্যাপারে, যেটা আপনি জানেন না, শুনেছেন, ফলো করার কথা ভাবছেন, এমন ভাবনা মাথায় আসে, আমাদের লিখে জানান। আমরা চ্যানেলে ভিডিও এনে অবশ্যই আপনাদেরকে সচেতন করব, কমেন্টে জানান। এবং সকলের সুস্থতার জন্য এই ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করতে থাকুন। সাথে সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়, আপনি জানতে পারেন সঠিক তথ্য। আপনাদেরকে সঠিক তথ্য প্রদানের কাজ করে চলেছি আমরা পেয়ারা নিউট্রিশন চ্যানেল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বন্ধুগণ, বুঝতে পারলেন তো আমাদের শরীরের ক্ষেত্রে, যারা মোটা হওয়ার জন্য রোগা হতে যাচ্ছেন, তাদের শরীরের ক্ষেত্রে কিটো ডায়েট কতটা ক্ষতিকারক। ভাগ্যিস স্যারকে ফোন করলাম, নইলে তো জানতেই পারতাম না যে কিটো ডায়েট কতটা ক্ষতিকারক। আমি ঐন্দ্রিলা, আমি সুপ্রীতি। আজকে এসেছি প্যারা নিউট্রিশন চ্যানেলে আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরতে। তাই এইটি ফলো করুন এবং সুস্থ থাকুন, এবং আমাদের যা পরামর্শ দিচ্ছি তা মেনে চলুন। সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আমাদের প্যারা নিউট্রিশন চ্যানেলকে ফলো করতে থাকুন, লাইক করুন। আর আমরা আজকে চ্যানেলে নতুন ভিডিও করছি, তাই জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে ফিডব্যাক দিন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, অনেক শেয়ার করুন। আজকের মতো টাটা।